নমস্কার সকলকে। এর আগে একটা ভিডিও বানিয়েছি যেখানে বলেই দিয়েছি যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স WBUHS থেকে যে নোটিফিকেশন বার করে দেওয়া হয়েছে রিগার্ডিং এবছরের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে MBBS আর BDS কোর্সে যারা এই বছর অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য, অর্থাৎ 2024-25 ব্যাচের জন্য। তো তাদের ক্ষেত্রে অনলাইনে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করতে হবে এবং তার জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিছু ডকুমেন্টস লাগে। এবার কী কী ডকুমেন্টস লাগবে, সফট কপি লাগবে, কী কী ডকুমেন্টস তোমাদেরকে এখানে সাবমিট করতে হয় সেটা নিয়ে এখানে আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে সফট কপিস নিডেড ফর অনলাইন রেজিস্ট্রেশন আর গিভেন বিলো। এইখানে টোটাল 11টা ক্যাটাগরিতে দেওয়া আছে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে যখন তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করছো। সাথে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফিজও তোমাদেরকে দিতে হয় যখন তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করবে। তো তোমাদের যে টাইমলাইন দেওয়া হয়েছে তার মধ্যে সবাই চেষ্টা করো কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করে দেওয়ার জন্য, ঠিক আছে? প্রথমে দেখো ফটোগ্রাফ, যেটা জেপিজি ফরম্যাটে দিতে হবে, 20 KB to 50 KBর মধ্যে হতে হবে। নেক্সট সিগনেচার লাগবে তোমার নিজের, সেটাও জেপিজি ফরম্যাটে হতে হবে, 10 KB to 40 KB যত বলা আছে তার মধ্যে কিন্তু সাবমিট করতে হবে। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট এক্সেপ্ট জেনারেল, যাদের ইউআর ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট কিছু থাকবে না। বাকি যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে তাদের ক্ষেত্রে PDF ফরম্যাটে দিতে হবে, 40 KB to 1 MBর মধ্যে হতে হবে। নেক্সট হচ্ছে এজ প্রুফ ডকুমেন্ট। এজ প্রুফ এটা যে কোনো তোমাদের বার্থ সার্টিফিকেটও দেওয়া যেতে পারে বা কোনো মানে 10th বোর্ডের মার্কশিট বা মার্কশিট না দিয়ে অ্যাডমিট কার্ড লাগে, সেটা দেওয়া যেতে পারে। তো PDF ফরম্যাটে লাগবে, 40 KB to 1 MBর মধ্যে হতে হবে। নেক্সট হচ্ছে WBUHS রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর মাইগ্রেশন সার্টিফিকেট হুইচ ইজ অ্যাপ্লিকেবল, PDF ফরম্যাটে হতে হবে, 40 KB to 1 MBর মধ্যে, ঠিক আছে? নেক্সট হবে NOC কপি ইফ এমপ্লয়েড। এটা যাদের ক্ষেত্রে তোমাদের লাগবে তাদের ক্ষেত্রে, সবার জন্য কিন্তু এটা নয়। নেক্সট হচ্ছে ডিক্লারেশন ফর ব্রেক ইন স্টাডি, যদি ড্রপ থাকে স্টাডি ইয়ারে, তোমাদের যদি 1 বছর 2 বছর 3 বছর যার যেটা থাকবে সেইটা তোমাদেরকে লিখতে হবে এখানে একটা, যেমন দিতে হয় তোমরা আগেও যদি কেউ বানিয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে ওই স্ট্যাম্প পেপারে যেটা বানাতে হয় সেটাও দিতে পারো, কিংবা প্রিন্সিপালের সাইন থাকে সেটাও দিতে পারে। তবে এখানে স্ট্যাম্প পেপারটাই লাগে, সেটা তোমরা এখানে সাবমিট করতে পারবে। যেটা হচ্ছে ইয়ার গ্যাপ বিটুইন লাস্ট ডিগ্রি টু প্রেজেন্ট ডিগ্রি, এটার PDF ফরম্যাটে সাবমিট করতে হবে, যেটা হবে তোমার 40 KB to 1 MBর মধ্যে হতে হবে। নেক্সট হচ্ছে মার্কশিটস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনস। তোমার যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে 10th বোর্ড 12th বোর্ডের যা মার্কশিট আছে সেই মার্কশিটগুলো এখানে দিতে হবে, সেটাও PDF ফরম্যাট 40 KB to 1 MBর মধ্যে। নেক্সট পাস সার্টিফিকেটস ফর এডুকেশনাল কোয়ালিফিকেশনস, ওই মার্কশিটের সাথে সার্টিফিকেট থাকে সেইগুলোও PDF ফরম্যাটে লাগবে, 40 KB to 1 MBর মধ্যে। নেক্সট হচ্ছে PWD সার্টিফিকেট, যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সবার জন্য নয়, সেটাও PDF ফরম্যাট 40 KB to 1 MB। আর ন্যাশনালিটি সার্টিফিকেট আদার দ্যান ইন্ডিয়ান, এটাও সবার ক্ষেত্রে নয়, যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তার জন্য, সেটাও PDF ফরম্যাটে 40 KB to 1 MB। তো ফটোগ্রাফ আর সিগনেচার এই দুটোই লাগছে তোমাদের শুধু জেপিজি ফরম্যাটে, যেটা 20 KB to 50 KB ফটোগ্রাফ, আর সিগনেচারটা থাকবে 10 KB থেকে 40 KBর মধ্যে, দুটোই কিন্তু জেপিজি ফরম্যাট। আর বাকি যা কিছু তোমাদেরকে সাবমিট করতে হচ্ছে সেগুলো সব PDF ফরম্যাটে, আর তার জন্য 40 KB to 1 MB, যেটা সবার জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল যা কিছু ডকুমেন্টস লাগবে, সফট কপি লাগবে এই সমস্ত কিছু, তার সাথে ফিজ লাগবে, যেটা আমি আগেও বলেছি রেজিস্ট্রেশন ফিজ এখানে সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন করবে WBUHS তোমাদের ওয়েবসাইটে গিয়ে, এবং সেখানে তোমরা চেষ্টা করবে যে লাস্ট ডেট দেওয়া আছে অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব করে ফেলার জন্য, বেশি লেট করে লাভ নেই। এবং যার ক্ষেত্রে কিন্তু তোমরা এই টাইমলাইনের মধ্যে করতে পারবে না তাদের ক্ষেত্রেও সময় বাড়ানো আছে, কিন্তু সেক্ষেত্রে লেট ফি তোমাদের উপর চার্জ হবে। এটা মাথায় রেখো, সবাই সমস্ত প্রসেস ঠিক করে ফলো করে এবং ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে সাবমিট করার চেষ্টা করো। আর যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা প্লিজ সবার মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ সবার এই নিয়ে একটা ডাউট থাকে কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে সাবমিট করতে হবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।